ভোরের আলো ফোটার আগেই নোয়াখালীর চৌমুহনী রেললাইনের পাশে জেগে ওঠে এক নীরব শ্রমের হাট, যেখানে মানুষের ঘামি সম্বল আর বেঁচে থাকার লড়াইটাই প্রতিদিনের বিনিময়। 5 দশকের এই হাটে আজও দাঁড়িয়ে থাকে শত শত মানুষ, চোখে অপেক্ষা, মুখে অনিশ্চয়তার ছায়া। সেই জীবন সংগ্রামের গল্প জানব হাসিব আল আমিনের পাঠানো প্রতিবেদনে। আবুল কালাম প্রায় 20 বছর ধরে আসছেন চৌমুহনীর এই শ্রমের হাটে। একসময় দিনভর শক্ত হাতে কাজ করতেন, এখন বয়সের ভারে শরীর আর আগের মতো সাড়া দেয় না। তবুও জীবনের তাগিদে প্রতিদিন ভোরে এসে দাঁড়ান রেল লাইনের পাশে। এই বুঝি কেউ ডেকে নেয় কাজে। কখনো বসে কখনো দাঁড়িয়ে, তার চোখে শুধু অপেক্ষার এই দীর্ঘরেখা। আজকে খালি হাতেই ফিরতে হবে নাকি জুটবে একটুখানি কাজের আশ্বাস? নোয়াখালীর ব্যস্ত বাণিজ্যিক শহর চৌমুহনীতে প্রায় 5 দশক ধরে বসছে এই শ্রমের হাট। দেশের নানা প্রান্ত থেকে আসা শত শত শ্রমজীবী মানুষ প্রতিদিন এখানে জড়ো হন জীবিকার আশায়। কারো হাতে কোদাল, কারো হাতে বস্তা, সবাই আসে এক টুকরো রুটির সন্ধানে। কিন্তু সময় গড়ায়, সকাল পেরিয়ে দুপুর নামে, দুপুর গড়িয়ে বিকেল আসে, তবুও অনেকের নাম ধরে কেউ ডাকে না। দিন শেষে অনেকেই ফিরে যান খালি হাতে, ক্লান্ত শরীর আর শূন্য পকেট নিয়ে। কর্মসংস্থান কমের কারণে হাজার হাজার মানুষ এখানে এই ভাতে ফাইনে খুবই কষ্ট করে। 600-700 টাকা রেটে যদি আমরা বিক্রি হই তাহলে তো আমাদের পোষায় না। দেশ থেকে বউ বাচ্চা ফেলে আসছি, অনেক মেহনতি করছি। এখানে নোয়াখালীর মানুষের মন ভালো, কাজ নাই, রেলগেট আইসে এখানে রেল স্টেশন, মানুষের খাইয়া না খাইয়া এখানে খুব কষ্ট করে থাকতে আছে। কাজের সংকটের পাশাপাশি শ্রমিকদের অভিযোগ বেড়েছে নিরাপত্তাহীনতাও। অনেক সময় সামান্য আইনেও ফিরতে হয় আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে। ছুরি মারে, উঠা মারে, ফকট কাটি লই যাগই। এখন তো এটা তো সরকার কোনো উদ্যোগ নিতেছে না আমাদের গরিবের জন্য। কারণ কাজ করলে আমরা খাইতে পারি, না করলে আমরা মরে থাকি। ভোলার থেকে কাজ করতে আইছি, ওইখানে টল করে হুইলো ভাই ফিডে উড়ে দেয়। আমরা তো গরিব মানুষ ভাই, সর্বসনের বাসিন্দার ভাই আমি। স্থানীয়রা বলছেন এই শ্রমবাজার শুধু কাজের জায়গা নয়, এটি বহু পরিবারের বেঁচে থাকার শেষ ভরসা। তাই এখানে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি নির্ধারণ এবং কাজের সুযোগ বাড়াতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। রেলগেটে তারা তো অবস্থান নেয়, ওরা আসার কারণে আমাদের অত্র অঞ্চলের যত উন্নয়নমূলক কাজ, সরকারি কাজ বলেন, দান কৃষিকাজ বলেন, সমস্ত কাজে তারা আমাদেরকে হেল্প করে থাকে। শ্রমিক বাজারে আসি এই জন্য রেট কম পাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এটাই আমাদের সুবিধা। রাত্রেবেলা ওরা অনেকটাই সমস্যার ভিতরে পড়ে, ছোটখাটো ছিনতাইকারীরা যদি টাকা পয়সা নিয়ে যায়, এই ব্যাপারে প্রশাসন একটু দৃষ্টি দেওয়ার দরকার। এদিকে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা। যেন শ্রমিকরা যে কাজ করে যেন তারা ন্যায্য মূল্য পায় এবং তাদের যে শ্রম অধিকার আইনে তাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়ে উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে। প্রতিদিন ভোরে এখানে আসে শত শত মানুষ এক মুঠো ভাতের আশায়, কিন্তু সন্ধ্যা নামার আগে অনেকের স্বপ্ন হারিয়ে যায় চৌমুহনীর ধুলো মাখা রেল লাইনের পাশে। এখানে শ্রম আছে, ঘাম আছে, বেঁচে থাকার নিরন্তর লড়াই আছে, শুধু নেই নিশ্চিত কাজ, নেই নিরাপদ আগামী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।